হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি নিরামিষ, কিন্তু পেঁয়াজ দিচ্ছি। সেই আলু পটলের একটা সুস্বাদু রান্না করে তোমাদের দেখাবো। তাহলে এবার প্রথমেই আমি একটা কড়া বসিয়ে নিচ্ছি গ্যাসটা জেলে। প্রথমে একটা কড়া বসিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি দেখো সর্ষের তেল। তেলটা গরম হলে আগে আমি পটলগুলো ভেজে নেব। আলু পটলের নিরামিষ তরকারিটা করার জন্য দেখো এখানে কতগুলো পটল কেটে নিয়েছি। দেশি পটল 10-12টা এরকম হবে। আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে কেটে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই আমি পটলগুলোকে তুলে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে এবার আমি একটা চাপা দিয়ে একটু ভাজা হতে দেবো। ভাজা হলে তুলে নেব। ঢাকাটা তুলে দেখি পটলগুলো ভাজা হয়েছে কতটা। পটলটা সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো এবার আমি পটলগুলোকে আগে তুলে নিচ্ছি একটা পাত্রে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরো একটু সর্ষের তেল। এবার দিয়ে দেবো এত জিরে ফোড়ন, তেজপাতা একটা, এবারে দিয়ে দিচ্ছি দেখো গোটা গরম মশলা, 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ। একটু নেড়ে চেড়ে এবার আমি যে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে কেটে রেখেছি এগুলোকে ঢেলে দিলাম কড়ায়। ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে আবারও একটু চাপা দিয়ে ভাজবো। আঁচটা মিডিয়াম করে দিয়ে একটু ভাজা করে নেব। চলে এলাম, ঢাকাটা খুলে দেখি আলুগুলো কতটা ভাজা হলো। এই যে পেঁয়াজ আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো কমিয়ে নেবো। নিয়ে একে একে প্রথমে দেবো একটুখানি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি, রঙটাও ভালো হবে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু রসুন বাটা। আর এই যে এখানে আমি আদা, ধনে, জিরে, শুকনো লঙ্কা একসাথেই বেটে রেখে দিয়েছি 1.5 চামচের মতো, 4 চামচের, এটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেবো এখানে দেখো একটু কাজু, পোস্ত, চারমগজ একসাথে বেটে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এই ছোট চামচটা 1 চামচে দিলাম আর সামান্য দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দেবো, দেখতে পাচ্ছ চামচটা, 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেবো। এবার একটু জোর দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে দিয়ে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেছে, পেঁয়াজ আলু টমেটো সব একসাথে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। প্রথমেই আমি মশলা বাটা জলটা দিয়ে দিচ্ছি, আর একটু জল লাগবে যেহেতু আলু পটলের এটা মাখো মাখো তরকারি। আবারও একটা চাপা দিয়ে যাই আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত, তারপরে আবার দেখাচ্ছি। চলে এলাম, আবার ঢাকাটা খুলে দেখি। মোটামুটি আলুগুলো আধ সেদ্ধ হয়ে গেছে। দেখো যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো এবার আমি এতে তুলে দিলাম। দিয়ে এবারও আলু পটল একসাথে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু সেদ্ধ হতে দেবো। রুটি তরকারি, এই তরকারি রুটি বলো পরোটা বলো লুচি সব কিছুর সাথে যাবে। যারা মাছ মাংস খায় না ভাতের সাথেও খুব ভালো যাবে। আবারও আমি চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। চলে এলাম, দেখি রান্নাটা হলো নাকি। আলু সেদ্ধ হয়ে গেছে। তোমাদের এখানে আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি, দেখো যে কোনো রান্নাতে তোমরা এটা দিতে পারো। 1 চামচের মতো ময়দা জল দিয়ে গুলে রেখেছি, এটা সব শেষে দেব। দিলে এটা একটু গ্রেভির ভাবটা বেশি হবে, ঘনত্বটা আসবে। যে কোনো রান্নাতেই তোমরা এটা দিতে পারো, মাছের ঝোলে, যে কোনো রান্না ঘন করার জন্য সব শেষে। এবার সব শেষে দিয়ে দেবো 1 চামচে, ছোট চামচে 1/2 চামচে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আর এই ময়দা গোলাটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না। এবারও আমি চাপা দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে অফ করে দেবো। চলে এলাম আবারও 5 মিনিট পর, রান্নাটা হলো নাকি। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে, কত সুন্দর থকথকে হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো, তারপর একটা পাত্রে ঢেলে নেব। তাহলে ঢাকাটা খুলে এবার আমি এটাকে ঢেলে নেব। দেখো আমার তৈরি আলু পটলের সুস্বাদু তরকারি হয়ে গেল, রেডি। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার তৈরি দেশি পটল আর আলু দিয়ে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে আবার অন্য একটা রেসিপি নিয়ে।